মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আহারে দরিয়ার ঢেউ মোদের সালাম খানে নিল না কেউ, তুই যদি এই সালাম খানে লইয়া যাইতি মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাত সমুদ্র 13 নদী পাড়ি দিয়া হলো না, সাত সমুদ্র 13 নদী পাড়ি দিয়া হলো না। পাখা যদি থাকতো উড়ে যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করেছেন লিয়াবুদুন, ইবাদতের জন্য। কিসের জন্য? বড় করে বলি কিসের জন্য? ইবাদতের জন্য। সুতরাং আমাদের ইবাদত কি সেই বিষয়টা আমাদের বোঝা দরকার। ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। ইবাদত কি জিনিস? ইবাদত শুধু মসজিদে এসে নামাজ পড়ো এর নাম ইবাদত না, এটা এক প্রকারের ইবাদত। রোজা রাখবো এটা এক প্রকারের ইবাদত, হজ করব এটা এক প্রকারের ইবাদত। এই রকম অসংখ্য ইবাদতের ভেতরে আরেকটি ইবাদত রয়েছে, সেই ইবাদত হলো বিবাহ শাদী। সুবহানাল্লাহ, বড় করে বলি সুবহানাল্লাহ। অনেকেই মনে করে থাকেন বিবাহ হয়তো জীবনের একটা অনুষ্ঠান মাত্র, জীবনের একটা অনুষ্ঠান। আমি ব্যবসা বাণিজ্য যেই রকম করি সেই রকম একটা কাজের একটা কাজ বিবাহ। আসলে কিন্তু তাই? বলেন, আসলে কিন্তু তা না। আসলে হলো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, বিবাহ জীবনের অর্ধেক ইবাদতের সমান। সুবহানাল্লাহ, বড় করে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই রকম একটা গুরুত্বপূর্ণ ইবাদতকে আজকের কালচার, পাশ্চাত্য কালচার, আকাশ কালচার আমাদেরকে এই ইবাদতটাকে এখন আনুষ্ঠানিকতায় পরিণত করে দিচ্ছে। সাধারণ কোনো বিষয়ের মতো করে আমরা এটাকে উদযাপন করছি, ঠিক কিনা বলেন? নতুবা ইবাদতের ভিতরে কখনো নর্তকীর নাচ চলতে পারে? আপনি নামাজের ভিতরে নাচ গান করতে পারবেন, কিন্তু ইবাদতের ভিতরে, বিবাহ নামক সেই ইবাদতের ভিতরে এমন এমন কাজ হয় যেই কাজগুলো শয়তানও লজ্জা পায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এইরকম জায়গা থেকে বেঁচে আসার জন্য যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কিছু ঘোষণা আমাদের ব্যাপারে রয়েছে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। বিবাহ কেমন হলে ইবাদত হয়, কেমন হলে আমার রসুলের সুন্নত হয়, কেমন হলে এই সুন্নতের বিভিন্ন ক্যাটাগরি আছে সেগুলো যথাযথ আমল হয়,
সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো জানার জন্য। আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দিন, বড় করে বলি আমিন। বিবাহ তাহলে কি? ইবাদত। বড় করে বলি বিবাহ কি? ইবাদত। আন নিকাহু ওয়াজিবুন আলা মান ইউখাফুল উকুআ ফিজ জিনা। বলা হচ্ছে নিকাহ হলো এমন একটি ওয়াজিব ইবাদত, এমন একটি ওয়াজিব কর্মকাণ্ড, অবশ্যই করণীয় কর্মকাণ্ড, আলা মান ইউখাফুল উকুআ ফিজ জিনা। যদি কোনো ব্যক্তি বিবাহ না করলে যদি তার জেনায় লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই রকম যদি তার শারীরিক চাহিদা যদি এই রকম হয়ে থাকে, ওয়ায়াকদিরু আলাল মাহরে, আর সেই ব্যক্তি যদি মহারানা দেওয়ার মতো ক্যাপাসিটি যদি তার থাকে, ওয়াল ইনফাকু মিন কাসবি হালালিন, এবং বিবাহ সংক্রান্ত কাজে খরচের যে হালাল খরচের যে সামর্থ্য এইটুকু যদি থাকে, এই তিনটা জিনিস, কয়টা জিনিস বলেছি? একটা হলো জেনা করার যদি ভয় থাকে, আরেকটা হলো মহারানা দেওয়ার যদি তার ক্যাপাসিটি থাকে, আরেকটা হলো হালাল খরচ থেকে, হালাল ইনকাম থেকে তার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া, বিবাহর খরচাদি চালানোর জন্য যদি তার যোগ্যতা থাকে, এই তিনটা জিনিস যদি তার থাকে, তাহলে বিবাহ হলো ওয়াজিব। সুবহানাল্লাহ। বিবাহ কি? আপনারা সারা জীবন শুনেছেন বিবাহ সুন্নত, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার রাসূলের সুন্নাত, এই কথা সবাই জানেন কিনা? কিন্তু সুন্নাতের ভিতরে যে ওয়াজিব আছে এই কথাটা আজকে শুনে নেন। কখন ওয়াজিব? যখন কোনো ব্যক্তি বিবাহ না করলে যদি তার জেনা করার বা অপকর্ম করার যদি তার ভয় থাকে, এই রকম পাপে লিপ্ত হওয়ার যদি সম্ভাবনা থাকে, শারীরিক ক্ষুধা তার যদি সেই রকম হয়, এবং সেই ব্যক্তি যদি মোহরানা দেওয়ার মতো ক্যাপাসিটি যদি তার থাকে, আর বিবাহের খরচ করার জন্য, বউ চালানোর জন্য যে যে খরচ তার হালাল পথে যদি ইনকামের সেই রকম ব্যবস্থাপনা তার থাকে, তাহলে সেই ব্যক্তির জন্য বিবাহ করা সুন্নত নয়, ওয়াজিব। বড় করে বলি সুবহানাল্লাহ। আরো বড় করে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা হলো যেটা আমাদের মোহরানা দেওয়া। আজকাল মোহরানা এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, এটার নামটাও আসতে খাতার মধ্যে লেখা থাকে 20,33,034 টাকা 32 পয়সা, এইরকম লেখা থাকে। বাস্তবে কিন্তু এই মোহরানা কনে পক্ষ পায়, কনে পায় পায় না। শুধু পায় না তা না, হালাল ইনকাম থেকে খরচ করা তো দূরের কথা, বরং এই রকমও হয় কনে পক্ষ, কনে কেন জন্ম হলো তার ঘরে, ওই মা বাবার এমন অবস্থা হয় যে বিয়ের সময় 10 পথ ফার্নিচার লাগবে, মোটর সাইকেল লাগবে, কম্পিউটার লাগবে, আরো অনেক কিছু এই লাগবে সেই লাগবে, ঝাড়া জুতোও লাগবে, ঝাড়ুও দিতে হয় অনেক জায়গায়। আমি দেখছি ঝাড়ু দিতে, একটা জায়গায় এক বিয়েতে গেছি, অনেকগুলো ফার্নিচার সেখানে সাজিয়ে রেখেছে, কম্পিউটার, ফ্রিজ, টেলিভিশন সব সাজিয়ে রেখেছে, ঝাড়ু এবং বদনা, ওখানে ফার্নিচারগুলোর উপরে ঝাড়ু এবং বদনাও রয়েছে, কারণ বাথরুমে গেলে তার তো ঘরে বদনা নাই, ওই ছেলের ঘরে কি নাই? বদনা নাই, এই কারণে মেয়ের বাবা বদনাটাও দিতে হচ্ছে। ঝাড়ু দেওয়ার মতো কিছু নাই, এই কারণে তার ঝাড়ুটাও দিতে হয়েছে। সুতরাং এই রকম যারা কোনো পাত্রপক্ষ কনে পক্ষের কাছ থেকে জোর করে দাবি করে যৌতুকের নামে এই সমস্ত উপহার, তথাকথিত এই উপহার যদি কেউ নেয়, তাহলে সে পায়খানা যেমন হারাম, শূকরের মাংস যেমন হারাম, কুকুরের মাংস যেমন হারাম, ওই ব্যক্তির জন্য এই সমস্ত কিছু ব্যবহার ততটুকুই হারাম। ক্বালা তাআলা ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা সুন্দরভাবে সম্মানের সাথে কনে পক্ষকে তার মোহরানা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলি। যদি কিছু অংশ কনে সেখান থেকে মাফ করে দেয়, তাহলে তুমি সেটা ভোগ করো, আনন্দ চিত্তে ভোগ করো। কিন্তু কনেকে সেই মোহরানার টাকা দিয়ে দিলে, কনে যদি সেই মোহরানার টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে তার আরো ডেভেলপ করে, সেটা তার জন্য আরো ভালো। সুতরাং আপনি তার মোহরানা আদায় না করে আপনি ছল ছাতুরিতে সেটাকে দিবেন না। আরো মেয়ের বাবার কাছ থেকে কিভাবে, এমনও শোনা যায় বেশিরভাগ শাশুড়ির পক্ষ থেকে এই আওয়াজগুলো ওঠে। আমাদের কি হুকুম,
আল্লাহর কি হুকুম জানি না, শাশুড়িরাই ওই কনেকে, ওই বউকে, নিজের মেয়ের ব্যাপারে কিন্তু আবার আরেক রকম হয়। অথচ ঘরের বউকে নির্যাতন করার জন্য তোমার বাবার কাছ থেকে এটা দেওয়া হয় না, ওটা দেওয়া হয় না, এটা দেওয়া হয় নাই, সেটা দেওয়া হয় নাই, অমুকে দিয়েছে, আমাদের মান ইজ্জত সব চলে যাচ্ছে, তোমার বাড়ি থেকে কিছু আসছে না, এইরকম কথা হয় কিনা? নাউজুবিল্লাহ বলি। সুতরাং বিবাহ এমন একটি হালাল, এমন একটি ইবাদত, এই ইবাদতকে যারা এইভাবে কলুষিত করছে, প্রত্যেকেই আল্লাহর দরবারে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? সুতরাং যেখানে ভালোবাসা গৌণ হয়ে যায়, মুখ্য হয়ে যায় সম্পদ, যৌতুক, সেই ঘরে যত কিছুই হোক আর শান্তি থাকে না। শান্তির জন্য আল্লাহর পথ লাগে। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবাইন। মানুষ বিবাহ করে চারটা বিষয়কে দেখে। কয়টা বিষয় বলেন? কয়টা বিষয়? চারটা বিষয়। কয়টা বিষয়? চারটা বিষয় মানুষ খেয়াল রাখে বিবাহ করার সময়। কি? লিমালিহা, মানুষ তার সম্পদ দেখে। মানুষ কি দেখে? ছেলেরা মেয়েদের সম্পদ দেখে, মেয়েরা ছেলেদের সম্পদ দেখে বেশিরভাগ ক্ষেত্রে। ওয়ালে হাসাবিহা, আবার আরেকটা জিনিস দেখে মানুষ, সেটা হলো বংশ। সম্পদ আপনি দেখেন, সম্পদ আজকে কোটিপতি, কালকে ভিখারি হতে পারে। ঠিক কিনা বলেন? আর বংশমর্যাদা, আপনি হয়তো চৌধুরী বংশ, তালুকদার বংশ, পাটোয়ারি বংশ, খান বংশ, বিভিন্ন বংশ দেখে আপনি আত্মীয়তা করেছেন, ছেলের পক্ষ হোক মেয়ের পক্ষ হোক। দেখা গেল সে চোরের চাইতেও খারাপ। যে ছেলেটার সাথে সম্পর্ক করলেন বংশের কথা দেখে, দেখা গেল সে ডাকাতের চাইতেও খারাপ। হয় না এরকম? কিন্তু বংশ বলতে কি জিনিস? বংশ বলতে চৌধুরী, তালুকদার, খান সাহেব বংশ না। বংশ বলতে হলো মর্যাদাবান মা বাবা, মর্যাদাবান ফ্যামিলি। যেই ঘরে মানুষের সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে, যেই ঘরের মানুষের সাথে নামাজের সাথে সম্পর্ক আছে, যেই ঘরের মানুষের সাথে মসজিদের সাথে সম্পর্ক আছে, দিন দুনিয়ার সাথে এমনভাবে তিনি জীবনযাপন করেন যাতে আল্লাহ খুশি হন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন। এইভাবে যে জীবন যাপন করে সেটা হলো উত্তম বংশ। সুবহানাল্লাহ। ওয়ালি জামালিহা, আর আরেকটা জিনিস মানুষ দেখে, সেটা হলো সৌন্দর্য। সেটা কি? সৌন্দর্য মানে আপনার আমার রং না, গায়ের রং না। সৌন্দর্য হলো ভিতরকার সৌন্দর্য। সুবহানাল্লাহ। সৌন্দর্য বলতে আপনি গায়ের রং খুব সুন্দর, একেবারে ফর্সা, কিন্তু তার সঙ্গে আপনি আধা ঘন্টা কথা বলতে পারবেন না, অহংকারের কারণে তার সাথে আপনি কথা বলতে পারবেন না। সেই সুন্দরে কাজে আসবে? অথচ কালো আফ্রিকার মানুষের মতো, হ্যাঁ, তারপরে আপনি সেই মানুষের মিষ্টি হাসি, তার সঙ্গে আদর্শ সুলভ কথাবার্তা বলে আপনি হয়তো সারাদিনও কাটিয়ে দিতে পারবেন। এরকম মানুষও আছে না? আছে। সুতরাং মানুষ ফর্সা নাকি কালো এটা বিষয় না, বিষয় হলো ওই সৌন্দর্য, যে সৌন্দর্যের ভিতরে গোপন থাকে। সুবহানাল্লাহ। যেই সৌন্দর্য ভিতর থেকে যত বের হয় তত আপনাকে মুগ্ধ করে, যত বের হয় তত আপনার কাছে ওই মানুষটাকে শ্রদ্ধার জায়গায়, মনের মণিকোঠায় আপনি যাকে স্থান দিতে পারবেন, সেটাই হলো সৌন্দর্য। আর আপনি যদি দুনিয়াবি সৌন্দর্য চান, আপনি একটা মেয়ের ঘন কালো দ্বিগল চুল আপনার কাছে সুন্দর লাগতে পারে, টানা টানা চোখ আপনার কাছে সুন্দর লাগতে পারে, নিটল বুক আপনার কাছে সুন্দর লাগতে পারে, গোলাপের পাপড়ির মতো ঠোঁট আপনার কাছে সুন্দর লাগতে পারে, ভারী নিতম্ব আপনার কাছে খুব ভালো সুন্দর লাগতে পারে, হ্যান্ডসাম তার ফিগার সোজা আপনার কাছে খুব সুন্দর লাগতে পারে। আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা, দুনিয়ায় যা কিছু আছে সব সম্পদ। আর নবীজি বলতেছেন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা, আর ওই ব্যক্তি, ওই মহিলাই হলো সবচেয়ে উত্তম সম্পদ, যেই মহিলা হলো সবচেয়ে আদর্শবান। সুবহানাল্লাহ। সুতরাং সৌন্দর্য হলো আদর্শ। সৌন্দর্য হলো কি? আদর্শ। সৌন্দর্যের রূপ না। রূপ আজকে আছে, আজকে আমার 20 বছর বয়সে যখন যেই রূপ আমার ছিল, এখন কি আছে? আপনার আছে, আরেকজনের আছে? নাই। সুতরাং সৌন্দর্যের ভাটা পড়ে যাবে, কিন্তু যেই সৌন্দর্য জান্নাতে নিয়ে যাবে, যেই সৌন্দর্য আল্লাহর দরবারে আপনাকে গৌরবের সাথে মাথা উঁচু করে নিষ্পাপ হিসাবে দাঁড় করাবে, যেই সৌন্দর্য আমার রসুলের উম্মত হিসাবে আপনাকে যথাযথভাবে ফেরেশতারা কদর করবে, সেই সৌন্দর্যের নাম হলো এই সৌন্দর্য। সুবহানাল্লাহ। ওয়ালে দীনেহা, মানুষ দ্বীনের দিকে তাকিয়ে, ধর্মের দিকে তাকিয়ে যদি মানুষটা কতটুকু আবেদ, কতটুকু আল্লাহর বান্দা, কতটুকু আমার রসুলের উম্মত,
এই দিক থেকে ওর সাথে মসজিদের সম্পর্ক কি, ওর সাথে আদর্শিক সম্পর্ক কি, এই বিষয়গুলো ফাইন্ড আউট করে আপনি যদি সম্পর্ক করতে পারেন, আল্লাহ রসুল বলতেছেন ফাজফার লিজাতিদ দ্বীন, তাহলে সেটাই হলো আমার পছন্দ। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم إذا خطب أحدكم المرأة فإن استطاع أن ينظر إلى ما يدعوه إلى نكاحها فليفعل। আমার রসুল বলতেছেন, যদি কোনো কাউকে, কোনো মহিলাকে যদি প্রস্তাব করা হয়, যদি কি করা হয়, প্রস্তাব করা হয় বিয়ের জন্য, বিয়ের জন্য যদি প্রস্তাব করা হয়, তাহলে তাকে ছেলে দেখে নেওয়ার সুযোগ থাকলে দেখে নেওয়া উত্তম। সুবহানাল্লাহ বলি। কিন্তু আমাদের সমাজে এমন অবস্থা আমাদের ভেতরে চলে আসছে, ওরা 1 বছর 2 বছর লিভ টুগেদার করে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন? পাশ্চাত্যের সংস্কৃতিকে নিজের জীবনে ধারণ করেছে, এরা লিভ টুগেদার করে। বন্ধুত্ব, এটা নাকি বন্ধুত্ব, জিজ্ঞেস করলে ও আমার খুব ভালো বন্ধু। বাচ্চার বয়স 5 বছর 6 বছর হওয়ার পরে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ বলি। এই সংস্কৃতি আমার নাকি ইহুদি নাসারাদের, অথচ আমি মুসলমানের সন্তান হয়ে এখন লিভ টুগেদার করে। ঠিক কিনা বলেন? সুতরাং আপনি দেখতে পারবেন। দেখতে গেলে আরেকটা বিষয় খেয়াল রাখা দরকার, আমার দেখতে যাওয়ার জন্য কি দুলাভাই দেখতে যাবে? মেয়ে বিয়ে করবে, ছেলে যে ছেলে বিয়ে করবে সে দেখতে পারবে, যে বিয়ে করবে সে দেখতে যাবে। কিন্তু এখন দুলাভাই চুল আলগায় দেখে, ঠিক না? বলেন না, ঠিক কিনা বলেন না? আবার নানান প্রশ্ন, যে ছেলেটাই করার দরকার ছিল, মেয়েটাই ছেলেকে করার দরকার ছিল। কারণ প্রশ্ন করা ভালো, একজন আরেকজন সম্পর্কে জেনে নেওয়াটা ভালো, কারণ এটা লাইফের একটা সম্পর্ক, সারা লাইফ জীবনের একটা সম্পর্ক। জেনে নেওয়া আর জানতে গেলেও দেখা যায় মেয়ে যদি কোনো প্রশ্ন করে, অনেক সময় বলে মেয়েটা বাঁচাল, মেয়েটা বেয়াদব। আর ছেলে যদি প্রশ্ন করে তাহলে ঠিক আছে। এইরকমও আছে কিনা আমাদের সমাজে? আচ্ছা, দুলাভাই কেন তার চুল দেখবে? দুলাভাই কেন, তুমি হাঁটো একটু, উঠো তো, হাঁটো একটু দেখি। এগুলো হলো হারাম। এগুলো কি? হারাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হলো আমার সুন্নাত, বিবাহ আমার সুন্নাত। কিন্তু একটু আগে আমি ওয়াজিবের কথা বলেছি না? বলেছি কিনা? সেইটা হলো 3টা শর্ত পাওয়া গেলে। আর সুন্নাত কোন সময়? সুন্নাত হলো আপনার যদি অবস্থা মাঝামাঝি হয়, আপনার অবস্থা, আপনার মোটামুটি চালানোর ব্যবস্থাও আছে, আর আপনি জেনা করার মতো সেই রকম ভয়ও নাই, নিজেকে কন্ট্রোল করার মতো সেই রকম আপনি আল্লাহর বান্দা, এইরকম যদি আপনার অবস্থা হয়ে থাকে, টাকা ইনকাম যদি আপনার হালাল টাকা, হালাল রুজিতে বউ চালানোর মতো ক্যাপাসিটি যদি থাকে, তাহলে সুন্নাত। সুবহানাল্লাহ। হালাল রুজি বলতে এখন তো দেখা যায় ছেলে কি করে, ও ছেলে বেতন পায় 20,000 টাকা, অমুক ফ্যাক্টরিতে অমুক পদে চাকরি করে। মেয়ের বাবা বলে উপরি ইনকাম কি আছে, বলে কিনা বলেন? আছে না এরকম? আচ্ছা, উপরি ইনকাম এটা কি জিনিস? এটার কোনো পদ আছে? হ্যাঁ, ওভারটাইম আছে কিনা, বা এরকম কিছু দেখতে পারে, এক্সট্রা কোনো ব্যবসা বাণিজ্য করে কিনা, অন্য পার্ট টাইম এরকম কিছু জিজ্ঞেস করতে পারে, কিন্তু বলে উপরি ইনকাম আছে কিনা। এখন ছেলের তো এই উপরি ইনকাম দেখানোর জন্য মিথ্যা কথা একটা সেখানে বলে কি, আরে বলেন কি, আরো 50-60 হাজার টাকা ওর বাড়তি ইনকাম আছে, কোত্থেকে আছে এটা বলার দরকার নাই, কিন্তু এই রকম বলে ওই বিবাহ পাকাপুক্ত করে, পরে দেখা যায় আসলে কিন্তু সেটা তার নাই, অথবা সে হারাম পথে সেই পয়সা ইনকাম করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিবাহটাকে সুন্নত, আমার রসুলের যেটা সুন্নত হিসাবে আল্লাহ কবুল করেছেন, সেইটা হলো আপনি যেইটুকুতে হালালভাবে খেয়ে বেঁচে থাকার মতো, ইজ্জত আবরু রক্ষা করার মতো অতটুকু আপনার যদি থাকে, সেটাই কোটি টাকার নাম সামর্থ্য না। সামর্থ্য হলো হালাল রুজিতে চলার মতো টাকা পয়সা থাকার নাম হলো আপনার সামর্থ্য। সুতরাং ওই রকম সামর্থ্য যদি থাকে, বিবাহ হলো সুন্নাত। আর যদি এইরকম কিছু না থাকে, শারীরিক অযোগ্যতা থাকে, নপুংসুক, অনেক ছেলে আছে নপুংসুক, তাদেরকে বিয়ে করা দেয়, মা বাবা জানে। আবার অনেক ছেলে আছে মেন্টালি ডিজেবল, সে কি প্রতিবন্ধী, বলে বিয়ে করাই দিলে ঠিক হয়ে যাবে, এরকম আছে না অনেক। ওই মেয়ের জীবনটাকে কি পরিমাণ জাহান্নামে পরিণত করে দিল বুঝে শুনে, ওইটাকে গোপন করে অটিস্টিক ছেলেটাকে বিয়ে করাই দিল একটা
ভালো একটা মেয়ের সাথে এইরকম অনেক মেয়ের জীবন ধ্বংস করে দেওয়া হচ্ছে। যৌতুকের নামে এটা লাগবে ওটা লাগবে বলে বলে অনেক সমাজে ভাঙন তৈরি হচ্ছে। বিবাহের জন্য সবচাইতে বড় ইম্পর্টেন্ট যেটা, 1 নম্বর পূর্ব প্রস্তুতি। বিবাহ করার আগে ছেলেকে মেয়েকে বুঝতে হবে আমি আগে মানুষ কিনা, আমি আগে কি মানুষ কিনা। মানুষ কাকে বলা হয়? মানুষ বলা হয় যে মুত্তাকি। সুবহানাল্লাহ। মুত্তাকি যদি না হয়, আল্লাহর ভয় যদি না থাকে, সে কখনো মানুষ হতে পারে না। কারণ আল্লাহর ভয় থাকলে সে কখনো মিথ্যা বলবে না, আল্লাহর ভয় থাকলে সে কখনো হারাম খাবে না, আল্লাহর ভয় যদি তার ভেতর থাকে স্ত্রীকে নির্যাতন করতে পারে না, আল্লাহর ভয় যদি থাকে কখনো যৌতুকের জন্য দাবি তুলতে পারে না। সুতরাং 1 নম্বরে আমাদের খেয়াল রাখতে হবে আমি মানুষ কিনা। আমাদের হতে হবে মানুষ, ইনসান। আমাদের কি হতে হবে? ইনসান। তো ইনসান হওয়ার জন্য আল্লাহ আমাদের তৌফিক দিন, সবাই বলি আমিন। 2 নম্বরে খেয়াল রাখতে হবে সাধারণভাবে আল্লাহ দরবারে আমাদের মোনাজাত থাকতে হবে। কি থাকতে হবে? মোনাজাত। একটা ভালো মেয়ে পাওয়ার জন্য মেয়ের পক্ষ থেকে মোনাজাত থাকতে হবে একটা ভালো ছেলে পাওয়ার জন্য। এই কারণ এই রকম যারা যুবক যারা আছো, আমার ছোট যারা বিবাহ এখনো করো নাই, তারা আমার এই বক্তব্যটা খেয়াল রাখতে পারো। সূরা ফুরকানের আয়াত ৭৪ নম্বরের শেষের দিকে আছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিখাই দিয়েছেন এই মোনাজাত। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা, হে আমার প্রভু, হাবেলানা, আপনি আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা, এমন নেককার স্ত্রী, ওয়া যুররিয়াতিনা, আর আমাদেরকে এমন সন্তান দান করুন, ওয়া কুররাতা আয়ুনিন, যারা যেই স্ত্রী যেই সন্তানের মধ্য দিয়ে আমার চোখ প্রশান্তিতে ভরে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং অন্তর যেন প্রশান্তিতে ভরে যায়, দৃষ্টি যেন প্রশান্তিতে ভরে যায়, এই কারণে আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন এই মোনাজাত করতে হবে আল্লাহর কাছে। আবার ব্যতিক্রমও কিছু ঘটে, ব্যতিক্রম যে ঘটে না তা কিন্তু নয়। নূহ আলাইহিস ইসলাম এবং লূত আলাইহিস ইসলামের স্ত্রী ছিল অবাধ্য, ঠিক কিনা? তো এটা একটা ব্যতিক্রম। এটা কি ব্যতিক্রম? আবার ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া, তিনি ছিলেন আবার আল্লাহর খাস বান্দা। সুতরাং এটাও ব্যতিক্রম আছে, কিছু এরকম ব্যতিক্রম থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি যদি আমার কাছে মোনাজাত করো, এই দোয়া যদি তুমি করো, নিশ্চয়ই আমি তোমাকে রহমত করবো। সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। আর খেয়াল রাখতে হবে দিনদারি যেন আমার ভিতরেও থাকে, আমিও যেন দিনদারি চুজ করতে পারি, এটা মনের ভিতরে। পাত্র পাত্রী নির্বাচনের সময় রূপ এবং টাকা যে কোনো সময় চলে যেতে পারে, কোটিপতি গরিব হয়ে যেতে পারে, গরিব কোটিপতি হয়ে যেতে পারে। সুতরাং সেটা, আর সঙ্গী সঙ্গিনীর অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে। বিয়ে করে ফেললাম, আমি স্ত্রীর কি অধিকার সেই বিষয়টা আমি নিজেও জানলাম না, কারো কাছ থেকে জানারও চেষ্টা করলাম না। সুতরাং আমি ঠিকমতো পারিবারিক লাইফ আমি বিল্ড আপ করতে পারবো না। আমার যে একটা সেই জীবন আলাদা একটা বিষয়, হ্যাঁ, এই বিষয়টাকে আমি সাজানোর জন্য ওই অভিজ্ঞতা, ওই জ্ঞান আমার দরকার আছে। আবার মেয়ের পক্ষেও ওই রকম জ্ঞান তার লাগবে, যাতে করে ছেলের বাড়িতে গেলে সে কিভাবে ওই ফ্যামিলিটাকে হ্যান্ডেল করবে, এই জ্ঞানগুলো তাদের দরকার। তার মানে ঘর গৃহস্থী করার জন্য ছেলেদেরকে জানতে হবে কিভাবে সংসার আয় ইনকাম করে হালাল পথে তার হক আদায় করতে হবে মেয়ের। ঠিক মেয়েকে জানতে হবে তার স্বামী যা কিছু ঘরে এনে দিবে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখবে। এইটা হলো আমাদের আপনাদের কাজ। পুরুষের কাজ পুরুষে করতে হবে, মেয়ের কাজ মেয়ে করতে হবে। পুরুষের কাজ হলো বাইরে নেতৃত্ব দেওয়া। বাহিরে নেতৃত্ব দেওয়া কার কাজ? পুরুষের কাজ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দহুম আলা বা'দিন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে বানিয়েছেন নারীদের উপরে নেতৃত্ব দেওয়ার জন্য, সর্বশ্রেণীতে নেতৃত্ব দেওয়ার জন্য। দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীগণ পুরুষ, ঠিক কিনা বলেন? কোন মহিলা নবী আছে? নাই। কারণ মহিলাদের কাজ হলো ঘর গোছানো, আর পুরুষের কাজ হলো বাহিরে নেতৃত্ব দেওয়া। সুতরাং দুইটা জায়গা আজকে আমরা বুঝতে পারতেছি না বিধায়, ইসলামের যে সৌন্দর্য সেটা আমরা ধারণ করতে পারতেছি না বিধায় আমাদের ভেতরে আজকে পৃথিবীতে
দুনিয়া যেখানে জান্নাতের মতো হওয়ার কথা সেটা আজকে জাহান্নামে পরিণত হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেখান থেকে সচেতনতা দান করুন, সবাই বলি আমিন। আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, তালাক এখন এমনও আছে গরম মাথায়, কারণ ওই যে মানুষ না, মানুষ আগে মানুষ হতে হবে, বিয়ে করার আগে কি করতে হবে, আগে মানুষ হতে হবে, মুত্তাকি হতে হবে। মানুষ না হয়ে বিয়ে করার কারণে গরম মাথায় কথা হোক একটু কিছু হতে না হতে 1 তালাক 2 তালাক 3 তালাক 5 তালাক বলে আবার বলতেছে তোর মা বাপরেও সহ তো 14 গোষ্ঠীর তালাক। আছে কিনা বলেন, আছে কিনা? পরে হুজুরের কাছে গেছে, যখন মাথা ঠান্ডা হয়েছে হুজুরের কাছে গেছে, হুজুর এটা আমার মাথার গরম মাথায় হয়ে গেছে, এরকম বলে না? বলে কিনা? নাউজুবিল্লাহ বলি। এরা হলো অমানুষ। এরা কি অমানুষ? মানুষ যদি হয় তাহলে কখনো এইভাবে তালাক দিবে না। তালাকের একটা শরীর বিধান আছে, এটাও জানতে হবে, মেয়েকেও জানতে হবে, ছেলেকেও জানতে হবে। সুতরাং এই বিধান যদি না জানি তাহলে আমার এই লাইফটা আমি নিজেই জাহান্নামে পরিণত করব। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখার তৌফিক দিন, সবাই বলি আমিন। সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা ज़मीनो ज़मा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनी नो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सल्ले आला रसूलना सल्ले आला मुहम्मदिन सल्ले आला हबीबना। बड़ा करे बोले आमीन। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।